নতুন আমেজের সাথে নতুনভাবে শুরু করছি নতুন ভিডিও। হ্যাঁ, আবারও পাহাড়, অরুণাচল প্রদেশ, বরফে ঢাকা সাদা চাদরে মোড়া সেই অরুণাচল, যেখানে সূর্যোদয় সবার প্রথম হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নেক্সট টুরিস্ট প্লেস। স্বাগতম আমার চ্যানেলে। আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যাঁ, আবারও চলে এলাম পাহাড়ের বুকে। ঘুরতে তো আসতেই হবে, তাই আবারও চলে এলাম পাহাড়ের বুকে। ফুল ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে। ফুল ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি খরচ হলো, সব ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই ফুল ভিডিও দেখতে থাকুন। আমরা সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে তার পরের দিন এসে পৌঁছালাম 3টে বাজতে। আমরা গুয়াহাটি স্টেশনে নামলাম এবং ওখান থেকে একটু ঘুরে দেখলাম শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে। তাই আমরা ঠিক করলাম ডাইরেক্ট তাওয়াং যাব। তাই আমরা শেয়ার গাড়ি করে তাওয়াং পৌঁছানোর পথে এগিয়ে চললাম। আমাদের শেয়ার গাড়িতে ভাড়া নিয়েছিল 1700 টাকা। তাই কমফোর্টেবল জার্নি করেই আমরা পৌঁছে এলাম তাওয়াংয়ের সামনেই। গুয়াহাটি থেকে তাওয়াং পৌঁছাতে শেয়ার গাড়িতে সময় লাগে, মাঝখানে লাঞ্চ করাবেন, টিফিন টাইম আছে, তা সব মিলিয়ে মোটামুটি 14 ঘন্টার মতো টাইম লাগে। 14 ঘন্টার পথ পেরিয়ে আমরা চলে এলাম তাওয়াং। তাওয়াং মার্কেট থেকে একটুখানি নিচে আমরা হোটেল নিয়েছিলাম। হোটেলের নাম হোটেল সাম্বালা। হ্যাঁ, এখানে নানা রকমের রুম পেয়ে যাবেন। 1200 থেকে 1300 থেকে শুরু করে 1500, 2000, 2500 পর্যন্ত। আমাদের রুম ভাড়া নিয়েছিল 1200 টাকা। হ্যাঁ, খুবই কমফোর্টেবল, কিন্তু গিজার আছে। আপনারা যদি চান রুম হিটার চাইবেন সেটাও পেয়ে যাবেন। সেটার জন্য আপনাদের এক্সট্রা পে করতে হবে। তাই এখানেও থাকতে পারেন। এর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের কাছে। নতুনভাবে নতুন করে দিনের শুরু করলাম আবারও পাহাড় দেখে। তাই বরফে ঢাকা এই পাহাড় অরুণাচলকে অপূর্ব সৌন্দর্য বানিয়েছে এই বরফ সাদা চাদরে মোড়া। তাই আমরা হোটেলের ব্যালকনি থেকে দেখতে এলাম পাহাড়ের সেই অপূর্ব সৌন্দর্য। আমরা আজ ঘুরে দেখব তাওয়াং সাইট সিন, তাওয়াংয়ের মনস্টেরি, সেকেন্ড হাইয়েস্ট মনস্টেরি এবং ওয়াক মেমোরিয়াল, আরও অনেক কিছু। 2-3টে জায়গা ভিজিট করে আমরা আজকে তাওয়াং সাইট সিন পূরণ করব এইভাবেই। তাই আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তাওয়াং সাইট সিন করতে। আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 2000 টাকা। আমরা প্রথমেই চলে এলাম ভিজিট করার জন্য তাওয়াং মনেস্টেরি।
মনাস্টারি ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে মেঘ যেন পাহাড়কে ঢেকে রেখেছে। আমরা আমাদের পরবর্তী গন্তব্যে এসে পৌঁছালাম। হ্যাঁ, সেই গন্তব্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনাস্টারি, যেটা ভিজিট করার জন্য আমরা চলে এলাম। সারাদিন সাইট সিন করার পর দিন শেষে আমরা আমাদের শেষ গন্তব্যে এসে পৌঁছলাম ভিজিট করার জন্য। এটা আমাদের ষষ্ঠ তীর্থঙ্কর, বুদ্ধদেবের আগে যে ষষ্ঠ তীর্থঙ্কর ছিল তার বার্থ প্লেস। আমরা এখন সেখানে ভিজিট করছি। গৌতম বুদ্ধ 14তম, সবাই জানো। সারাদিন সাইট সিন করার পর আমরা চলে এলাম তাওয়াং মার্কেটে। চারিপাশ ঘুরে দেখছি এই তাওয়াং মার্কেটে। আমরা সন্ধ্যাবেলা চলে যাব ওয়ার মেমোরিয়াল লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। আমাদের লাইট অ্যান্ড সাউন্ডের জন্য নিয়েছিল 150 টাকা করে, তাই আমরা তাড়াতাড়ি তাওয়াং মার্কেট ঘুরে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে চলে যাব। ये इलाका तवांग गामयाम लांगसिंग कहलाता है, पर हमारे लिए ये हिंदुस्तान की रौनक में इजाफा करने वाला एक चमकदार जेवर है। बौद्ध मतावलंबियों के इस उपासना स्थान में 8 मीटर ऊंची बेशक चीनी फौज तादाद और असले में हिंदुस्तानी फौज से अव्वल थी, पर तारीख गवाह है कि युद्ध हथियार से
চলো বন্ধুরা, আমাদের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই অরুণাচল প্রদেশ ট্যুর কেমন হলো। চলো বন্ধুরা, টাটা।